নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রুই মাছের তেলপটা আর বেগুন দিয়ে মাছের তেল বেগুন বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি রুই মাছের তেলপটার নাড়িগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর তার সাথে সর্ষে, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে একসাথে বেটে নিয়েছি। এরপর কড়াতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে এলে আমি খানিকটা পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজ কুচি নরম হয়ে আসে। পেঁয়াজ নরম হয়ে এলে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার বেগুনের টুকরোগুলো পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না বেগুন হালকা ভাজা ভাজা হয়ে আসে। বেগুন যখন হালকা ভাজা হয়ে আসবে সেই সময় আমি নুন হলুদ মাখানো মাছের তেলপটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, বেগুন, মাছের তেলপটা সব একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবার পরে মাছের তেলপটা, বেগুন সব কিছু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে আমি সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সাথে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর সাথে সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিলাম। নুন আমি মশলা বাটার সময় দিয়েছি। এবার মশলাগুলোকে বেশ ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেবার পরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচ একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না হতে দিলাম। এভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। তেলপটা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এই মশলার জলটুকু বেশ ভালোভাবে শুকিয়ে আসে আর তেল বেশ ভালোভাবে ছেড়ে আসে। এভাবে আমি প্রায় আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। মশলার জল বেশ শুকিয়ে এসেছে আর মাছের তেলপটা থেকে তেল বেশ ছেড়ে এসেছে আর বেগুন মশলা সব মাখামাখি হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। বন্ধুরা, আমার এই বেগুন দিয়ে রুই মাছের তেলপটা রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।